এই যে বন্ধুরা আবার চলে এলাম কালকে যেমনটা বলেছিলাম। তো কালকের আমি বানিয়েছিলাম বাসন্তী পোলাও, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তার সাথে আমি চিলি পনিরও বানিয়েছিলাম। তো সেটারই ভিডিও আজকে আমি আপনাদেরকে দিচ্ছি। প্রথমেই কড়াই বসিয়ে দেখুন তেলটা গরম করে নিয়েছি, নিয়ে আর পনিরগুলো কিন্তু আগে থেকেই আমি ম্যারিনেট করে রেখেছিলাম। যেমনি ব্ল্যাক পেপার, অল্প একটু ময়দা আর তার সাথে একটু লেবুর রস দিয়ে আর একটু স্বাদ মতো নুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখে এবার পনিরগুলোকে কিন্তু সব কড়াইতে দিয়ে একে একে ভেজে নেব। বেশ সুন্দর করে সব দিয়ে দেব, দিয়ে আর ভালো করে লাল করে ভেজে নেব। খুব ভাজবো না, কিন্তু একটা পরিমাণ মতো ভেজে নেব, কারণ বেশি ভাজলে আবার পনির কিন্তু শক্ত হয়ে যায়, যেমন আমি শুনেছি। তো তার কারণেই আমি পনিরটা খুব অল্প সময়ে আমি সুন্দর করে ভেজে নেব, নিয়ে আর কিন্তু তুলে নেব। তো দেখুন পনিরগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আর ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে যখন পনিরটা আস্তে আস্তে কালারটা বদল হতে লাগবে, তখন আমি কিন্তু পনিরটা তুলে নেব। অনেকক্ষণ ধরে দেখুন ভেজে নেওয়ার পর কিন্তু পনিরটার কালার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, প্রায় কিন্তু দেখুন লাল হয়ে আসছে। তো আমি ভালোভাবে তাও একে অপরের থেকে ছাড়িয়ে সুন্দর করে ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে এবার আস্তে আস্তে লাল হয়ে গেছে প্রায়। এবার আমি কিন্তু পনিরগুলোকে তুলে নেব। পনিরগুলোকে ভালো করে তুলে নেওয়ার সময় আঁচটা একদম কমিয়ে দেবো, কারণ এর মাঝেই কিছু কিছু পনির যখন ওর মধ্যে রয়ে যাচ্ছে, লালটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো শক্ত হয়ে যাওয়ার ভয়ে আবার আঁচটা একদম কমিয়ে দিয়ে পনিরগুলোকে একে একে সবটা কিন্তু তুলে নিলাম। পনিরগুলো তুলে নিয়ে আমি প্রথমেই এর মধ্যে কিন্তু তেলটা আর কমাবো না, এই তেলের মধ্যেই কিন্তু আমি প্রথমেই রসুন ফোড়ন দেব। তো আপনারা দেখুন এই যে রসুনটা ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে কিন্তু আমি একটুখানি এটা নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কেটে রেখেছি আর ক্যাপসিকাম, ওগুলোও কিন্তু দিতে থাকবো। তার মধ্যে এই যে নাড়িয়ে নিয়ে যখন একটু রসুনটা ভাজা হয়ে গেল, এর মধ্যে কাঁচা লঙ্কাটা আর পেঁয়াজ কুচিটা কিন্তু আমি দিয়ে নেব। দিয়ে একটু ভালো করে একটু কালারটা চেঞ্জ হওয়া অবধি 1 থেকে 2 মিনিটের মতো আমি ভেজে নেব, কারণ ভিডিও লম্বা হয়ে যাবে, বুঝতেই পাচ্ছেন ওইভাবে দিতে পারি না। তো যেটুকু যেরমভাবে আপনাদের সামনে তুলে ধরা, তো সেইভাবেই আমি দিলাম। তো যখন একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হলো, ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। এবার ক্যাপসিকামটা ভাজা হতে হতে তার মধ্যে আমি আপনাদের বলে দিই, আমি সামান্য একটু উষ্ণ গরম জলের মধ্যে একটু সয়া সস, টমেটো সস, চিলি সস আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ওটাকে গুলে রেখেছিলাম। তো ভালো করে মিশিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে এবার দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমার স্বাদ মতো আমি নুন দিয়ে আর এর মধ্যে আমি পনিরটা দিয়ে দেব। দিয়ে এবার এটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, ঢাকা দিয়ে নিলে কিন্তু আমার পনিরটা পুরো রেডি হয়ে যাবে। তো এবার আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, নিয়ে তারপরে আমি আপনাদেরকে আবার দেখাবো। দেখুন আমি ঢাকা দিয়ে কিন্তু ফুটিয়ে নিয়েছি, নিয়ে এবার ঢাকাটা খুলে একটু দেখে নেব। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে জিনিসটা। এবার আমি এটার ঢাকা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পরিবেশন করব। যে চিলি পনিরটা দেখুন রেডি হয়ে গেছে, আর আমি যেমনটা বলেছিলাম চিলি পনিরের সাথে আমি বাসন্তী পোলাও বানিয়েছি। তো এই যে দুটো একসাথে প্রেজেন্ট করব, আপনারা দেখে নিন। এই যে দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমার খাবারের ফাইনাল লুকটা। যেটা বানালাম সেটা আমি রেডি করে প্রেজেন্ট করে আপনাদের দেখালাম। ভাইয়ের আর মেয়ের জন্য এটা রেডি করে বেড়ে নিয়েছি। তো আপনারা দেখে বলুন কেমন লাগলো। তো প্লিজ আমাকে জানাবেন।